হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ আপডেট দেব। সেটা হচ্ছে যে ওপার বাংলার মেগাস্টার সাকিব খানের লাস্ট রিলিজ রকস্টার, যেটা ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, সেই ছবির ওটিটি রিলিজ আপডেটটা নিয়ে কথা বলবো। প্রথমত, তোমরা প্রত্যেকেই জানো যে রকস্টার সাকিব খানের কেরিয়ারে একটা একটা ডিফারেন্ট কাজ ছিল আর কি। মানে এমন চরিত্রে, এমন ভূমিকায় তাকে এর আগে দেখা যায়নি। রকস্টারে বেশ ডিফারেন্ট একটা কাজে পেয়েছি, যেখানে চরিত্রটাও আলাদা, একজন সঙ্গীত শিল্পী, যেরকম লুকগুলো ছিল সব মিলে একটা ডিফারেন্ট কাজ ছিল। পাশাপাশি রকস্টার বক্স অফিসে কিন্তু মোটামুটি বেশ ভালোই বিজনেস দিয়েছে। মানে মুখ থুবড়ে হয়তো পড়েনি, বা হয়তো ফ্লপ করেনি, অ্যাভারেজ হয়তো ছবিটা গেছে আর কি বাংলাদেশ থেকে। বাট সেখান থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গেছে, বাট মিক্স রিভিউ বলতে পারো। মানে সবই যে ভালো রিভিউ তাই নয়, সকলের কিছু জনের খারাপ লেগেছে, কিছু জনের ভালো লেগেছে, এমন একটা রিভিউজ আমরা পেয়েছি। অল টোটাল ছবিটা বাংলাদেশ বক্স অফিসে মোটামুটি বিজনেস দেওয়ার পরে এবার রেডি টু ওটিটি রিলিজ। এবং এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সত্যি বলতে, আমরা যেহেতু ভারতীয় দর্শক, আমাদের কাছে ওটিটিটাই হচ্ছে মেন, কারণ বাংলাদেশের কন্টেন্টগুলো ডিরেক্টলি ভাবে সেভাবে দেখা যায় না। মানে এখানে সিনেমা হলে সেভাবে মুক্তি পায় না। তো ওটিটিতে রিলিজ করলে এই মুহূর্তে হচ্ছে এটা, এর আগে কিন্তু এমনটা হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে এত সমস্যা, এত প্রবলেম, যে কারণে সেখানকার ছবি এখানে মুক্তি পায় না, এখানকার ছবি সেখানে মুক্তি পায় না। সো এটা অ্যাকচুয়ালি সেখানকার দর্শকও চায় যে এখানকার ছবি তাদের সিনেমা হলে মুক্তি পাক, বা আমরাও চাই যে তাদের ছবি আমাদের এখানে মুক্তি পাক। বাট সেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। বাট আশা করছি আগামী দিনে সেটাও হয়তো ঠিক হয়ে যাবে। দেখো, সিনেমার মান যেমনই হোক না কেন, সিনেমার কোয়ালিটি যেমনই হোক না কেন, আমরা সিনেমার দর্শক, আমরা সিনেমা দেখতে ভালোবাসি। কোথাও গিয়ে একটা কৌতূহল কাজ করে, এবং সেই কৌতূহল থেকেই আমরা অপেক্ষায় থাকি যে এই ছবিগুলো, আমি বাংলাদেশের ছবিগুলোর কথা বলছি, যে ছবিগুলো কবে ওটিটিতে আসবে। সো ফাইনালি আমাদের সেই হয়তো অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এতদিনের অপেক্ষা, এবং বেশি দিন অপেক্ষাও করতে হয়নি, হয়তো 2 মাসের একটু বেশি, মেতে ছবিটা মুক্তি পেয়েছিল ঈদুল আজহা উপলক্ষে। এবং এটাও ঠিক যে বাংলাদেশের ছবিগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওটিটি রিলিজ নিয়ে কোনো সমস্যা নেই। একটা সমস্যা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, অনেক বড় বড় ছবি যেগুলো এখনো পর্যন্ত আটকা পড়ে রয়েছে, ওটিটি এখনো রিলিজ হয়নি। অ্যাকচুয়ালি দাম নিয়ে সঠিক দাম হয়তো তারা পাচ্ছেন না, সেই কারণে এখনো পর্যন্ত ছবিগুলো আসেনি। প্রায় 2 বছর 1 বছর ধরে ছবিগুলো আটকে রয়েছে। বাট বাংলাদেশের কন্টেন্টগুলো আমরা 2 মাস 3 মাসের মধ্যে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, রকস্টার ফাইনালি পেতে চলেছি 23শে জুলাই। ওটিটি চরকি ওটিটিতে আসছে আর কি 23শে জুলাই। এবং এরপর হয়তো গ্লোবালি সবাই দেখতে পাবেন। গ্লোবালি যারা এখনো পর্যন্ত সিনেমা হলে দেখেননি, ছবিটাকে এনজয় করতে পারেনি, তারা হয়তো এবার থেকে ঘরে বসে এনজয় করতে পারবেন। তা আশা করছি যে আমরা ছবিটা এখনো পর্যন্ত আমরা দেখিনি, এটা ঠিক কথা। ছবিটা এখনো পর্যন্ত সেভাবে বিচার করা যায় না যে আলটিমেটলি ছবিটা খারাপ না ভালো। বাট কোথাও গিয়ে একটা কৌতূহল তো কাজ করে, যেহেতু সাকিব খান বহুদিন পরে আহ, নিজের জনরা থেকে বেরিয়ে একটা অন্যরকম কিছু করেছেন, একটা রকস্টারের ভূমিকা পালন করেছেন, গল্প নিয়ে কাজ করেছেন। সো যাই হোক, দেখা যাক আলটিমেটলি ছবিটার কাজ কেমন হয়। আর এই ছিল রকস্টারের ওটিটি রিলিজ আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।